বিশ্বনবী এবার শেয়ার করবে, কারণ আমরা যারা ফেসবুক চালাই তার মধ্যে শেয়ার আছে, কমেন্ট আছে, লাইক আছে। বিশ্বনবী বলে, হে আমার উম্মতেরা, আমি তোমাদের ভিতরে শেয়ার করে দিলাম, তোমরা যদি দরুদ শরীফ পড়তে পারো, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, যদি মা সন্তানের হবে না, সন্তান মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রীর স্বামীর হবে না, বন্ধু বান্ধবের হবে না, নেতা সেতার হবে না, সেটা নেতার হবে না, ইমাম মুসল্লির হবে না, সেদিন আমি বিশ্বনবীর কথা দিলাম, আদা করলাম, হাউজে কাউসারের পানি নিয়ে আমি তোমার বিশ্বনবী হাবিবুল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্বনবী হাবিবুল্লাহ সেদিন তোমাকে উম্মত বলে চিনে নেব, তোমাকে পানি পান করাবো, তবে আমার দরুদ শরীফের উপরে যদি আমল করতে পারো। রমজান মাস পার হয়ে গেল, শবে কদর পার হয়ে গেল, শবে বরাত পার হয়ে গেল রে আল্লাহর গোলাম। সেদিন 1400 বছর আগে আমার আপনার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ এই দরুদের এত মর্যাদা সেদিন চলে গেছে। বিশ্বনবী হাবিবুল্লাহ একদিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, এসো না আমার কাছাকাছি এসো। ফেরেশতারা যখন আল্লাহ তাআলা হাবিবের সাহাবারা যখন বিশ্বনবীর কাছে গেলেন, যাওয়ার পরে বিশ্বনবী মসজিদে নববীতে প্রথম ধাপে পা রাখলেন, পা রাখার পরে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রাখলেন, পা রাখার পরে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রাখলেন, পা রাখার পরে বিশ্বনবী বললেন আমিন। সমস্ত সাহাবারা কিছু বুঝতে পারল না, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার কেন আমিন বললেন? আমরা সাহাবারা কিছু বুঝতে পারলাম না। বিশ্বনবী হাবিবুল্লাহ তখন বললেন, হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, এই মাত্র এক্ষুনি ফেরেশতা জিবরাইল বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনার মধুমাখা নামটা শুনলো, আপনার সোনামাখা নামটা শুনলো, শোনার পরে আপনাকে ভালোবেসে আপনার উপরে যারা দরুদ শরীফ পড়তে পারলো না, আমি ফেরেশতা জিবরাইল জানিয়ে দিলাম, তারা ধ্বংস হয়ে যায়, তারা বরবাদ হয়ে যায়, তারা শেষ হয়ে যায়, পানি হবে না, তাদের মাথায় শুকনো বাস করবে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। পানি হবে না, শুকনো বাস পড়বে, তাদের কেউ বাঁচাতে পারবে না। কে বলছে? ফেরেশতা জিবরাইল বলছে। ফেরেশতাদের মধ্যে সবথেকে বড় ফেরেশতা জিবরাইল, আর নবীদের মধ্যে সেরা নবী ফেরেশতা জিবরাইল দোয়া করছে আল্লাহর কাছে, আমার আপনার বিশ্বনবী হাবিবুল্লাহ আমিন বলছে। আচ্ছা, এর থেকে বড় দোয়া আছে কি বলে মনে হয়? কথা বলেন, এর থেকে বড় দোয়া আছে? পৃথিবীর কোন ওলি, কোন আলেম, কোন হাজী, কোন পাজি, কোন গাজী এর থেকে বড় দোয়া করতে পারবে বলে মনে হয়? হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া ফেরেশতা জিবরাইল করছে, আর সেই দোয়ায় আমিন বলছে আমার আপনার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ। জানার সামনে পিছনে কোনো গুনাহ তো দূরের কথা, কেউ যদি ভাবে সে কাফের হয়ে যাবে। যিনি মাসুম নবী, যিনি মাসুম নবী, সেই নবী বলছে আমিন। যে নবী শুধু হাত তুলতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি নয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সেই নবী যদি আমাদের বদদোয়া করে, আর পৃথিবীর যত বড় ওলি, যত বড় আলেম, যত বড় হুজুর যদি কেঁদে 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 জমিন যদি কাঁটা করে দেয়, আমি জান্নাতে যাবো বলে মনে হয়? মনে হয়? এখনো আমার অন্ধ ভক্ত আছে বলে, হ্যাঁ আমার হুজুর যদি, আমার ইমাম সাহেব যদি কাঁদে আমি জান্নাতে চলে যাব। নবীর দোয়া কবুল হবে না, হুজুর দোয়া কবুল হবে। বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মাত্র ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনার মধুমাখা নামটা শুনলো, আপনার সোনামাখা নামটা শুনলো, শোনার পরে আপনার উপরে দরুদ শরীফ পড়তে পারলো না। আমি ফেরেশতা জিবরাইল জানিয়ে দিলাম, ঘোষণা করে দিলাম, তারা ধ্বংস হয়ে যায়, তারা বরবাদ হয়ে যায়, তারা শেষ হয়ে যায়। আমি বিশ্বনবী থাকতে পারলাম না, আমি বিশ্বনবী তখন বললাম আমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর উপরে ভালোবেসে যদি না আমি দরুদ শরীফ করতে পারি, তাহলে আমি উম্মত বলে দাবি করি।
আর আমি উম্মত বলে দাবি করি কি করে? নবীর উপরে দরুদ শরীফ পড়তে পারি না, আজান যখন হয় মসজিদে যেতে পারি না, আমার মুখে এখন সুন্নত রাজি নেই, আমার মুখে সত্য কথা নেই, আজও পর্যন্ত 40 বছর 50 বছর 60 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত সুক্কা ছাড়ি না, আজও পর্যন্ত বন্ধন নেওয়া ছাড়ি না, আজও পর্যন্ত পাশের আত্মা বোঝা ছাড়ি না। আমি কি করে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি? কি করে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি? আমার আল্লাহ বলে শুধু কবরে আয় স্পেশাল পেটাই হবে, কেউ সেদিন ঠেকাতে পারে। তো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচতে হবে, আর নবীকে ভালোবাসতে গেলে নবী বলেছে যে আমার ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা, এলিকে ভালোবাসো, ইমামকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো, হাফেজকে ভালোবাসো, মা বাপকে ভালোবাসো, তবে সবার ভালোবাসার থেকে আমার নবীর ভালোবাসা যেন সবার উপরে থাকে, সবার উপরে থাকে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা কোথায়? মদিনা ছাড়া আর কোনো জায়গা আছে? এত সুন্দর জায়গা কোথায় মদিনা, সাজাইয়াছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার সাথে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত দরুদ পড়ি কি মেটে না, এত দরুদ পড়ি কি মেটে না, সুন্নতের শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে গুনাহ নেই, শুধু তো গুনাহ, আমি তো বড় গুনাহগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে মন খুলে বলেন ভাই। মসজিদের গেটের সামনে আমরা যারা গাড়ি রেখেছি, দয়া করে গাড়িগুলো ওখান থেকে সরিয়ে নেন। ভলেন্টিয়াররা বারবার বলছে আপনারা গাড়িগুলো সরাচ্ছেন না, অসুবিধা হচ্ছে, গাড়িগুলো দয়া করে ওখান থেকে সরিয়ে নেন। মন করে বলেন আল্লাহ। শুধু তাই নয়, আমি যে দরুদ শরীফের কথা বলছিলাম, যে দরুদ শরীফের কথা বলছিলাম রে আল্লাহর গোলাম বিশ্বনবী হাবিবুল্লাহ বলে, আমার উম্মতেরা আমার নামটা শোনার পরে আমার উপরে ভালোবেসে দরুদ শরীফ পড়তে পারলো না, ফেরেশতা জিবরাইল দোয়া করেছে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয়বার কেন আমিন বললেন? বিশ্বনবী হাবিবুল্লাহ তখন বললেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দ্বিতীয় নম্বরে পা রাখার পরে জন্য করে আমি আমিন বললাম। আপনার উম্মতেরা পবিত্র রহমতের মাস হলো, মাগফিরাতের মাস হলো, নাজাতের মাস হলো, পাওয়ার পরে তারা রোজা রাখতে পারলো না। আমি ফেরেশতা জিবরাইল দোয়া করি তারা ধ্বংস হয়ে যাক, তারা বরবাদ হয়ে যাক, তারা শেষ হয়ে যাক। এজন্য করে আমি বিশ্বনবী হাবিবুল্লাহ আমি শুনে তখন আমিন বললাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তৃতীয়বার কেন আমিন বললেন? বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উম্মতেরা তারা জন্মদুঃখী মাকে পেল, তারা আব্বাজানকে পেল, তারপরে তাদের ঠিকমতো সেবা করলো না, খেদমত করলো না। শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, শ্বশুর শাশুড়িকে খেদমত করে, তাদের জন্য ইউরের বাজারে লুঙ্গি কিনে পাঠায়, শাশুড়ি
শাড়ির জন্য শাড়ি কিনে পাঠায়, লাচ্ছা সেমাই কিনে পাঠায় রে আল্লাহর গোলাম। আর বাপের পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, বাপের লুঙ্গিটা ছিঁড়ে গেছে, এমন কুলাঙ্গার সন্তান একবারও ভুলে বাপের খবর নেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া দিলাম আপনার উম্মত উম্মতিরা, ওই সমস্ত সন্তানেরা যারা জনমযুগী মাকে পেল, আব্বাজানকে পেল, তারপরে তাদেরকে সেবা করতে পারলো না, তাদের খেদমত করতে পারলো না, আমি ফেরেশতা জিবরাইল জানিয়ে দিলাম তারা ধ্বংস হয়ে যাক, তারা বরবাদ হয়ে যাক। আল্লাহ তাদেরকে তুমি শেষ করে দাও, বরবাদ করে দাও। আমি বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন বললাম বুঝতে পারছেন? এখানে কিন্তু বলেনি যে ওলির সাথে বিয়াদবি করলে সে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলেমের সাথে বিয়াদবি করলে সে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাকে ভুল বুঝবেন না, ওয়াজগুলো খুব ভালো করে বোঝেন। কোরআনের ওয়াজ সবাই বুঝতে পারে না, কোরআনের ওয়াজ সবাই বুঝতে পারে না, তো আমাকে ভুল বুঝবেন না। আমি বলছি না যে আলেমের সাথে বিয়াদবি করেন, ওলির সাথে বিয়াদবি করেন, আমি বলছি না। কিন্তু কোরআনে মা বাপের এত তাগিদ দিয়েছে, এত তাগিদ দিয়েছে, কিন্তু আমরা মা বাপের সব থেকে নিচে নামাতে 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 পায়ের তলায় দিয়েছি। আর ইবাদতের মধ্যে যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আল্লাহ, তাসবিহ, তাহলিল, যা যা ইবাদত আছে, সমস্ত ইবাদতের উপরে আছে পাঁচ ওয়াক্ত নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো ভুলে পড়ি না। ওই বছরে একবার কুরবানি দিই, রমজান মাসে যখন রমজান মাস আসে, ওই মোটামুটি ঈদের নামাজ পড়তে হবে, তাই দুয়াতে রোজা আমরা। আর বাদ বাকি কি বগরাই দিয়ে গোশত খাওয়া মুসলমান আমরা। তো আমি বললাম যে